আসসালামু আলাইকুম। বিশ্বকাপ শুরু এবং বাংলাদেশ ভারতের দ্বৈরথ আবার শুরু। সো বাংলাদেশ এবং ভারতের অহংকার তো সব সময় বয়ে আসতেছে এবং এখন যে সেটা হবে না তারই বা প্রমাণ কোথায়। সো এখনো তারা সেই অহংকারের মধ্যেই রয়েছে এবং বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া তারা অলওয়েজ সেই অহংকারের মধ্যেই রয়েছে। হার্দিক পান্ডিয়ার কথা তো আলাদাভাবেই বলতে হয়, তিনি তো ডিভোর্স মানে এখন তার সাংসারিক জীবনে একটা প্রবলেমের মধ্যে রয়েছে এবং তিনি তো পারফরমেন্স তার প্রভাব পড়েছে। সো সেক্ষেত্রে এখন বর্তমানে হার্দিক পান্ডিয়ার অবস্থা একটাই বাজে যে আমি তাকে মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। সো আগামী ম্যাচে ভারত বাংলাদেশ মুখোমুখি 1 জুন রাত 8:30 এবং সেই ম্যাচ সরাসরি খেলা দেখাবে স্টার স্পোর্টস এবং আমরা মুখিয়ে আছি সেই খেলাটা দেখার জন্য। এখন কথা হচ্ছে অহংকারটা কোথায় আসতেছে। সো অহংকারটা আসতেছে সেই দলের, আপনারা একটা কথা জানেন কিনা বলতে পারবো না, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার 9টা প্লেয়ার নিয়ে কিন্তু তারা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিলেন। 9টা প্লেয়ার, বাকি 2টা প্লেয়ার ছিল স্টাফ। সো স্টাফ কোচ প্যানেল যারা আছে তারা মাঠে নেমে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে ভারত যেটা করতেছে সেটা হচ্ছে সিনিয়র যে ক্রিকেটাররা রয়েছে সে সিনিয়র ক্রিকেটারদেরকে রেস্ট দিচ্ছে। রেস্ট বলতে আপনার আইপিএল থেকে এসে আইপিএল একটা বড় জার্নি ছিল এবং সেই রেস্ট এর ব্যাপারে ভারত সবসময় একটু মানে খুবই একটা সিরিয়াসলি ইস্যু বয়ে নিয়ে আসতেছে। সেকেন্ড কথা হচ্ছে মেইন প্লেয়ারদেরকে রেস্ট দিবে এবং যারা কিনা দুর্বল ওদের তুলনায় যারা দুর্বল তাদেরকে বাংলাদেশের বিপক্ষে খেলাবে, সেটাই হচ্ছে আমি অহংকার হিসেবে সেটাই বলতেছি। আমি অহংকার কেন বলতেছি, অহংকার আমি বলতাম না, এটা যে বাংলাদেশের জায়গায় অস্ট্রেলিয়া হতো তাহলে কিন্তু ভারত ফুল টিমটা নিয়েই মাঠে নামতো এবং ফুল টিমটাকেই খেলাতো। সো বাংলাদেশ বলে একটু আপনার সমীহ নাও করতে পারে ভারত। সো আপনি কি মনে করেন এটা অহংকার না? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।